আল্লাহর নবী সফরের সময় পিছনে ঢুকলেন, সাহাবীরা মদিনায় ঢুকতে লাগলো। নবীজি সবার পিছনে ঢুকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমাদের এখানে কি হয়েছে? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান বলেছেন মদিনা থেকে মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। প্রিয় নবীজি, আপনি মুহাজিরদের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কত বড় সাহস হয় মদিনা থেকে আপনাদেরকে তাড়িয়ে দিবে। নবীজি, আমি অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আজকে বাবা মারা যাবে না হয় আমি মারা যাব। হুজুর, আপনি যদি অনুমতি দেন আমার বাবাকে মদিনায় ঢুকতে দিব, আর যদি অনুমতি না দেন আমার বাবার দেহ থেকে মাথা ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। যদি আমি তোমার বাবাকে হত্যার অনুমতি দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে। তুমি তোমার বাবাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ তলোয়ার ঘুচিয়ে ফেললেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার মদিনাতে চলে গেলেন। আব্দুল্লাহ রাসূল করিমের সাথে সাথে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার বাবার হত্যার ফয়সালার ব্যাপারে আল্লাহর আসমান থেকে কোন আয়াত নাজিল হতে পারে। যদি রব্বুল আলামিন আমার বাবাকে হত্যার বিধান চালু করে দেয়, জারি করে দেয়, নবীজি পৃথিবীর কাউকে দিয়ে আমার বাবাকে আপনি হত্যা করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে তাহলে ওই ব্যক্তির প্রতি আমার আক্রোশ আসতে পারে, আর ওই ব্যক্তির প্রতি যদি আমার আক্রোশ এসে যায় তাহলে আল্লাহ রসুলের বিধানে আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হবে। আল্লাহ রসুলের মহব্বতে আমার রব আমার উপর অসন্তুষ্ট হবে। আমি চাই না আমার পিতার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের বাবাকে নিজে হাতে জবাই দিব যদি আপনি হত্যার বিধান চালু করে দেন। ইয়া নবী আল্লাহ, আমি আমার নিজের বাবাকে নিজের হাতে হত্যা করব। নবীজি, অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না, আমি নিজে হত্যা করব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি উম্মে হানির ঘরের মধ্যে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আবার ঘরের ছাদকে ফাঁকা করে ভিতরে প্রবেশ করে আমাকে ঘুম থেকে জাগাইলেন, সিনা সাক করলেন, বডি ফেরে রুহ মুবারক বের করে নিয়ে জমজমের পানি দিয়ে আমার রুহ মুবারক ধৌত করলেন। ইমাম সুয়ুতি লেখেন, বাইহাকির সহিহ সনদের বর্ণনা ইমাম সুয়ুতি আল কিসাতুল মিসরার ভিতরে লেখেন, আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার রাসূলের জন্য ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। আবার শুনে যান, ইলম এবং হিকমত আনা হলো। এই ইলম এবং হিকমত এনে আমার নবীজির কলবের ভিতরে জিবরাইল ঢুকিয়ে দিলেন। এই জন্য খুব মনোযোগ দিবেন, আমার রাসূল ইলম ছিলেন পরিমাণহীন ইলম। আমার নবীর ইলমকে সীমাবদ্ধ ইলম ধরা যাবে না। আল্লাহর রাসূলের ইলমটাকে আল্লাহ অসীমাবদ্ধ করে দিয়েছিলেন। এই জন্য রাসূল বলতেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত নবী বলে দিয়ে যান নাই। শুধু বলেছেন আমি ইলমের শহর, আমি ইলমের শহর, আমি ইলমের শহর। আল্লাহ রসুলের ইলম নিয়ে কোনো প্রশ্ন করা হবে না, যার কারণে আল্লাহ নবীর 63 বছরে আপনি চুল পরিমাণ কোনো ভুল পাবেন না। আমার জন্য বোরাক আনা হলো, বোরাকের বাহনে চললাম আমি, বোরাকের পিঠে চড়ে রওনা করলাম। যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি মারারতু বিমূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি তাকিয়ে দেখলাম মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের একটা আকীদার মাসালা আসবে। মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এর অর্থ হলো মাসালা দুইটা। এক নাম্বার, নবীরা কবর শরীফের মধ্যে জিন্দা, রওজা শরীফের মধ্যে তারা জিন্দা। দুই নাম্বার, শুধু রওজার মধ্যে তারা ওইভাবেই থাকে না, তারা নামাজও আদায় করে আল্লাহর ইবাদতেও রওজার মধ্যে সময় কাটিয়ে দেয়। তিন নাম্বার, আমার রাসূল
বোরাকের পিঠের উপরে জড় জগতে নবী বসে আছেন, আর মুসা আলাইহিস সালাম পর জগতে। নবী জড় জগতে, মুসা নবী পর জগতে। একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি জড় জগতে আর মুসা নবী পর জগতে। জড় জগতের নবী পর জগতের খবর বলে দিলেন। এর অর্থ হলো নবীজি দুনিয়ার থেকে কবরের হালত নবী দেখতে পাইতেন, পর জগতে কি হয় এটা আমার রাসূলের দর্শন মুবারক আল্লাহ দিয়েছিলেন। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি মুসা নবীকে দেখলাম নিজ কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। আমি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলাম। জিব্রাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে বাইতুল আকসার পাথর ফোঁটা করলেন। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে। পাথর ফোঁটা করলেন, ওই পাথরে জিব্রাইল আমিন বুরাকের রশি বাঁধলেন। নবীজি বললেন, আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখি মুসা আলাইহিস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা, আমি 2 রাকাত নামাজ পড়িয়ে মেরাজ থেকে সমস্ত মসজিদের সমস্ত নবীদের সাথে আমি মুআলাকা মুসাফা করলাম, কুশল বিনিময় করলাম। এখন আমার প্রশ্ন জবাব দিবেন। নবী ছিলেন 1,24,000। 30 সেকেন্ড করে যদি একজন নবীর সাথে নবী সময় দেন, মুসাফা কুশল বিনিময়ে কথা বলতে 30 সেকেন্ডে যদি চলে যায়, তাহলে বাইতুল আকসাতে সময় চলে গেল 1,24,000-এর অর্ধেক ধরে নেন আপনি 60,000, 62,000 মিনিট। শুধু বাইতুল আকসাতে নবীজি নবীদের সাথে কুশল বিনিময়তে হিসাব করলে 62,000 মিনিট চলে গেল। শুধু 62,000 মিনিট যদি বাইতুল আকসাতে চলে যায়, তাহলে নবী মেরাজ থেকে ফিরে আসার পরে তখনও অজুর পানি গড়ায়, তখনও বিছানা গরম থাকে। এটা আশ্চর্য, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলেও হবে না। কথা কন না কেন? পাথর, নবীজি বললেন, পাথর তোমার আবেদন মঞ্জুর। পাথরের আবেদন মঞ্জুর হয়ে গেল। প্রিয় নবী কদম মোবারক রাখবে, এমন সময় আল্লাহ বলেন, পাথর তুমি মোমের মতো নরম হও। যেন আমার রাসূলকে আমি দাওয়াত করেছি, সম্মানের সাথে আনার জন্য বোরাক পাঠিয়েছি, সম্মানের সাথে আনার জন্য জিব্রাইল পাঠিয়েছি। পাথর তুমি নরম হও। পাথরখানা নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম মোবারক যখনই রাখলেন, তখন পাথরের মধ্যে নবীজির কদমের ছাপ লেগে গেল। আজও বাইতুল আকসাতে সেই পাথর এখনো আছে। সেই পাথর থেকে এখনো বেহেশতের সুঘ্রাণ আসতে থাকে। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা রে, আমি বোরাকের পিঠে চললাম, পাথরের উপরে কদম রেখে। বোরাকের পিঠে চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল আমিন দরজার মধ্যে করাঘাত করলেন। জবাব আসলো, কে? আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে গেল। আমি ভিতরে ঢোকার পরে সমস্ত ফেরেশতারা দাঁড়াইয়া আমাকে সালাম দিল, অভিবাদন হালান সাহালান দিল। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এখন একটা প্রশ্নগুলি জবাব দিবেন, নবী কতজন? আমাদের নবী তো একজন, কিন্তু সব নবী কতজন? 1,24,000। তাহলে জিব্রাইল মিনিমাম হলো আসমান থেকে পৃথিবীতে 1,24,000 বার একবারে মিনিমাম আসছে। কথা ঠিক আছে না? প্রত্যেক নবীর কাছে একবার না একবার জিব্রাইল আসছেই। তাহলে জিব্রাইল 1,24,000 বার আসমান জগৎ থেকে দুনিয়াতে আসলেন, কিন্তু আসমানের ফেরেশতারা জিব্রাইলকে চেনে না। তাহলে এটা কোন দরজা? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আশ্চর্য নিদর্শন দেখানোর জন্য আমার নবীকে মেরাজে নিলাম।
তাহলে এটা কোন দরজা? যে দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, অথচ মিনিমাম হলো জিব্রাইল 1,24,000 বার পৃথিবীতে আসছেন আর গেছেন, অথচ ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। এটা আবার কি? এবার এই সমস্যার সমাধান দিয়েছেন আল্লামা ইমাম আহমদ কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে। তিনি বললেন এই সমস্যার সমাধানটা হলো, শোনো, এই দরজাটা শুধু আল্লাহ আমার নবীর মেরাজের জন্য আসমানে নির্মাণ করেছিল। একবারই এই দরজা দিয়ে আমার রসুল এবং জিব্রাইল যাবে আর আসবে। দ্বিতীয়বার কখনো, কোনো কালে, কোনো দিন, কোনো সময়ে, কোনো মুহূর্তে আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, আসতে পারবে না। শুধু আমার রসুলকে আহলান সাহলান দেওয়ার জন্যে আমার আল্লাহ স্পেশাল আলাদা দরজা বানায় রেখে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আয়াত নাজিল হলো, কোরআন নাজিল হয়ে গেল। এত আয়াতের তাফসীর হয়, খালি এই আয়াতের তাফসীর হয় না। কারণটা কি ভাই? এত আয়াতের তাফসীর দেশে হয়, এই আয়াতগুলির তাফসীর হয় না, কারণটা কি? এই আয়াতগুলির তাফসীর বেশি করে করানোর দরকার, যাতে সবার বুঝ জ্ঞান আসে যে রসুল কি জিনিস, এটা বুঝবে। যে সাহাবীরা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসছে, এটা বুঝবে মানুষ। আয়াতগুলির তাফসীর হওয়ার দরকার। আয়াতগুলির তাফসীর হওয়ার দরকার। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর ইজ্জত, আমার রসুলের ইজ্জত, মুমিনের ইজ্জত, নবীজি আমি আল্লাহর ইজ্জত, আমি আমার বন্ধু আপনি রসুলের ইজ্জত এবং মুমিনের ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক যারা, তারা বুঝে না। যাদের অন্তরে মোহর পড়ে গেছে, কুলুশত এসেছে, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না। তার মানে আল্লাহর শানকে যারা ছোট করে তারা মুনাফিক, রসুলের শানকে যারা ছোট করে তারা মুনাফিক, আউলিয়া কিরামের ইজ্জতকে যারা খাটো করে তারা মুনাফিক। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে তখন ওজুর পানি করা। আচ্ছা বলেন তো, আরবের মাটি আমাদের বাংলাদেশের মাটির মতো? তো আরবের মাটিতে পানি পড়লে সাথে সাথে টেনে নিয়ে যায় না? পানি হয়তো 2-3 সেকেন্ড গড়াইতে পারে। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড পানি গড়াইতে পারে, এর বেশি না। 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ডই সর্বোচ্চ ধর্ম। 10 সেকেন্ড পানি গড়ানোর পরে এই পানি আর সাধারণত অজুর পানির হিসেবে আর গড়াইতে সক্ষম থাকে না। তো এই 10 সেকেন্ডের ভিতরে মেরাজ কেমনে হয়ে গেল? কি আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ স্টপ করে দিয়ে শুধু নবীর মেরাজকে আল্লাহ চলমান রেখেছিলেন। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ স্টপ করে দিয়ে শুধু রসুলের মেরাজকে আল্লাহ জারি রেখেছিলেন। এটাই হচ্ছে রসুলের মহান সম্মান। কথা বল ঠিক না বেটা? আপনি যে যত বড়ই হন না কেন, ইজ্জতের বিরুদ্ধে কথা বলে মানব না। যদি মদিনার মসজিদের ইমামু শাইখ আব্দুর রহমান হুযাইফি 40 বছর ধরে মদিনা শরীফের মসজিদের ইমামতি করেন, আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, এই 40 বছরের ইমামও যদি রসুলের শানের বিরুদ্ধে বলে, তারপরেও আমরা মানব না। কারণ হুযাইফিকে আমরা মদিনাওয়ালাকে দিয়ে চিনি, আমরা হুযাইফি সাহেবকে দিয়ে মদিনাওয়ালা চিনি না। আমরা মদিনাওয়ালাকে দিয়ে মদিনার ইমাম সাহেবদেরকে চিনি। আমরা মক্কাকে দিয়ে মক্কার ইমাম সাহেবদেরকে চিনি, ইমাম সাহেব দিয়া মক্কা চিনি না। কি কথা বুঝাইতে পারছি? সিলেট বাসীকে দিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে চিনি না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দিয়া সিলেট বাসীকে চিনি।
কথা বুঝে যাবেন। এই জন্য আরবিতে প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। সিলেটবাসী, হে 360 আউলিয়ার পুণ্যভূমির সন্তানেরা, আপনারা আপনাদের কোলের ভিতরে মাটির নিচে এমন একজনকে ঘুমিয়ে রেখে দিয়েছেন যাকে আপনারা অনেকে চিনেনি না, মর্যাদা দেনও না। আপনারা মর্যাদা দেন আব্দুল ওহাব নজদিকে, ওই আরবের আব্দুল ওহাব নজদিকে সম্মান দেন, অথচ যে ইসলাম এনেছে আপনি তাকে সম্মান দিলেন না। কি কথা কন না কেন? একসাথে বলি আল্লাহু আকবার, আবার জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। তো আল্লাহ রাসূল বলতেছেন মেরাজে সব নবীদের সাথে সাক্ষাৎ হলো। তাহলে কি বুঝলেন? আশ্চর্য। একসাথে বলেন কি? আশ্চর্য। এটা রাসূলের শান। এই জন্য কাজী নজরুল চমৎকার ভাবে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার ফার্সি ভাষায় লিখলেন, উর্দুতে তিনি লিখে ফেললেন, কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু হাম তেরে হে, ये जा चीज ही किया लौह कलम तेरे है। হে আমার নবীর উম্মত, তুমি যদি তোমার জীবনের সবটুকুন, নিজের সব জীবনের সবটুকুন যদি নবীর কদমে উৎসর্গ করতে পারো, তুমি তোমার জীবনের সবটুকুন যদি রাসূলের কদমে উজাড় করে দিতে পারো, হে নবীর উম্মত, তামাম সৃষ্টি কুল কায়নাত লৌহ কলম আল্লাহ তোমার অনুগত বানিয়ে দিবে। একবার বলেন সুবহানাল্লাহ। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আমার নবীর ভালোবাসা, সব কিছুর মূল আমার রাসূলের মুহাব্বত। নবীর মুহাব্বত যেখানে নাই, কোরআন সেখানে নাই। রাসূলের মুহাব্বত যেখানে নাই, ঈমান সেখানে নাই। রাসূলের মুহাব্বত যেখানে নাই, কোরআনের ব্যাখ্যা সেখানে নাই। রাসূলের মুহাব্বতে যেখানে নাই, দ্বীন সেখানে নাই। রাসূলের মুহাব্বত যেখানে, ইসলাম ঈমান ইহসান কোরআন ঈমান আছে সেখানে। রাসূলের মুহাব্বত যেখানে নাই, কিছুই সেখানে নাই। আল্লাহ স্পষ্ট ভাবে আল্লামা ডক্টর ইকবাল চমৎকার লিখেছিলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীজি বললেন, মেরাজ থেকে বের হয়ে উরুস শুরু করো, প্রথম আসমানের দিকে, বোরাকের পিঠে সওয়ার হব। এমন সময় একটা পাথর সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর কি জন্য সালাম দাও? নবী গো, 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। কেন পাথর বলে, হুজুর আপনার মেরাজ হবে, আমি শুনেছি আপনার পবিত্র কদমের ধুলির আশায় আমি পাথর আপনার জন্য দাঁড়ানো আছি। ইয়া নবী আল্লাহ, আপনি বোরাকের পিঠে চড়বেন, আমার পৃষ্ঠে আপনার কদম রেখে বোরাকের পিঠে চড়বেন। ওই ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। বনের যত পশুগণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি
কোন সাধনে পাইব তোমায় গোলামেরে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কা আদম পাহাড়ে নামিয়েছিলেন, সেই পায়ের ছাপ এখনো আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপরে কদম রেখে কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরের ছাপ এখনো বাইতুল্লাহতে মাকাম ইব্রাহিম আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কার কুদরত? কার কার কার? এই যদি বাইতুল আকসাতে পাথরের ছাপ না থাকতো তাহলে মানুষ বলতো মেরাজি হয় না। পাথরের ছাপ আল্লাহ লাগাই দিয়ে তার বাস্তব প্রমাণ নিদর্শন আল্লাহ রেখে দিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার আদর্শ আশ্চর্য নিদর্শনাবলী দেখানোর জন্য আমার রাসূলকে নিয়েছি। এখন আপনি যদি বলেন রাসূল আমার মতো, তাহলে কিয়ামত পর্যন্ত জিকির করলে আমি মানব না। কি কথা কন না কেন? আপনি যদি বলেন যে রাসূল আমার মতো, আমরা নবীর মতো, কিয়ামত পর্যন্ত এই জিকির করলে আমরা মানব না। এ মানলে ঈমান নষ্ট হয়ে যাবে, মানলে ঈমান থাকবে না। আপনি কোন দিক দিয়ে রাসূলের মতো হবে? পেশাবের দিক দিয়ে রাসূলের পেশাব সুঘ্রাণ ছিল। আপনি যেই জমজমের পানি খাওয়ার পরে পেশাব করেন, সেই পেশাব থেকে দুর্গন্ধ আসে। প্রিয় নবী সেই জমজমের পানি 63 বছর পান করেছেন, কিন্তু একটা দিনের জন্য রাসূলের পেশাব থেকে দুর্গন্ধ আসে না। কে সুবহানাল্লাহ কি বাড়ি যায় বলবেন? নবীজি পায়খানা করেছেন, আপনি যেই খেজুর খেয়েছেন সেই খেজুর আল্লাহর নবী সারা আরবে সারা জীবন খেয়েছেন। যেই রুটি আপনি খান সেই রুটিও রাসূল খেয়েছেন। যেই দুধ আপনি খান সেই দুধও রাসূল খেয়েছেন। যেই পানি আপনি পান করেন সেই পানিও রাসূল পান করেছেন। আপনি যেই খাবার খেয়েছেন রাসূল করিম সেই খাবারই মাটির তৈরি খাবারই রাসূল খেয়েছেন। কিন্তু রাসূল খানা গ্রহণ করার পরে বাথরুম করার পরে রাসূলের দুর্গন্ধ আসতো না। আপনার দুর্গন্ধে আপনি নিজেই বসে থাকতে পারেন। আপনার শরীর ঘামলে ঘাম থেকে দুর্গন্ধ যখন আসে তখন আপনার স্ত্রী আপনার কাছে থাকতে পারে না। আল্লাহ রাসূল 63 বছরের শরীর মোবারক থেকে সামান্য পরিমাণের 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ আসে না। নবীজির ঘাম থেকে আল্লাহর মিশকের ঘ্রাণ আসতো। পৃথিবীতে এইরকম কোনো আতরই তৈরি হয় নাই যে আতর রাসূলের শরীর মোবারক থেকে ঘাম থেকে বেরিয়ে আসতো। আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে আপনি কি করে বলতে চান যে রাসূল আপনার মতো আর আপনি নবীর মতো? বলেন কোন দিক থেকে বলতে বলে দেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন কিন্তু পারবেন না। এই অবান্তর আজাইর একটা মতবাদ বাংলাদেশে তৈরি করে দিল। কে বা কারা তৈরি করলো? আল্লাহ জানে। এক অবান্তর ভ্রান্ত বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠিত হল, জায়গায় জায়গায় তৈরি হয়ে গেল একটা ভ্রান্ত মতবাদ। একটা ভ্রান্ত মতবাদ এসে প্রতিষ্ঠিত হল। আপনার জীবনের কোন দিক থেকে কোন মানব কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও রাসূলের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কি ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। একটা ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠিত হলো। কোরআন আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলে দেন আপনি তাদের মতো মানুষ, বাস আমরা ধরে নিলাম রাসূল আমাদের মতো। কিন্তু এর ব্যাখ্যা বুঝলাম না, আল্লাহর আয়াতের মর্ম বুঝলাম না, কি জন্য আল্লাহ বললেন তা বুঝলাম না, আল্লাহ রাসূল কিভাবে বুঝলেন এই আয়াত তাও আমরা বুঝতে চেষ্টা করলাম না, সাহাবায়ে কেরাম এই আয়াতকে কোন দৃষ্টিতে বুঝলেন তাও আমরা নিজেরাও কোনোদিন গবেষণা করলাম। আয়াতের বাহ্যিক অর্থ দিয়ে বলে দিলাম রাসূল আমার মতো, আমরা নবীর মতো, শেষ। প্রিয় ভাই আমার, হাসরে তো দাঁড়াইতে হবে, কবরে তো যেতে হবে। আল্লাহকে ভয় করে। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি, রাসূল বললেন উম্মত আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলছে, আর আপনি রাসূলের ব্যাপারে আল্লাহকে ভয় করতে পারবেন না?
রসুলের ব্যাপারে আল্লাহকে ভয় করেন। শুধু ভয় না, আপনার জীবনের যত ভয় আছে সব ভয় দিয়ে আল্লাহকে ভয় করেন। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করেন। নবীর ইজ্জতের ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করেন। রসুলকে আল্লাহ এতটাই ইজ্জত দিয়েছেন যে সম্মানের সাথে জিব্রাইলকে দিয়া, বাহন দিয়া ইজ্জত করাইয়া, ইজ্জত দিয়ে দিয়ে মেরাজে নিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে, উফুকিল আলাতে নিয়ে সর্বোচ্চ দিগন্তে নিলেন। সহিহ বুখারীর ভাষ্য, খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর বরাত, হযরত খাদিম রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে এত উপরে নিয়েছিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব রাসূলের ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহকে ভয় করেন, রসুলের ইজ্জতের ব্যাপারে আল্লাহকে ভয় করেন। তাহলে আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ বলে দিয়েছেন, যদি ভয় না করো, আং তাহবাতা আমালুকুম, তোমরা যত হজ করবে কবুল হবে না, যাকাত দিবে কবুল হবে না, রোজা রাখবে কবুল হবে না, নামাজ পড়বে কবুল হবে না, তাহাজ্জুদ পড়বে কবুল হবে না, দান করবে কবুল হবে না। তোমার জীবনের সারা জীবন যদি মাকাম ইব্রাহিমে সালাত পড়ো কবুল হবে না, সারা জিন্দেগি যদি মাকাম ইব্রাহিমে ইবাদত করো কবুল হবে না। যদি দরবারে মুস্তাফাতে বিয়াদবি হয়ে যায় কবুল হবে না, তো হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহ বলেছে কবুল হবে না। পৃথিবীর আর কারো সম্ভব হবে না আল্লাহর কথাকে পরিবর্তন করে দিতে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন আর হবে না। আকাশ ভেঙে গেলেও হবে না, জমিন পুড়ে গেলেও হবে না, সাগর শুকিয়ে গেলেও হবে না। আল্লাহ যা বলেছেন তো বলেছেন, আর পরিবর্তন হবে না, হবে না তো হবে না। এক কথা বলেন না কেন, জোরে বলেন। হবে না তো হবে না, বাস। এবার আপনি যদি পারেন তো উল্টান, কিয়ামত পর্যন্ত টাই। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহকে ভয় করে। ব্যক্তি পূজা ছেড়ে দেন, ব্যক্তি পূজা ছাড়েন, পীর পূজা ছাড়েন, ব্যক্তি পূজা ছাড়েন, এগুলি ছেড়ে দেন, এগুলি ছেড়ে দেন, ব্যক্তি পূজা ছেড়ে দেন। ব্যক্তি কি বললো ওটা আমাদের বিষয় না। মক্কার ইমামও যদি রসুলের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে ছোট করে, আমি ইমামও চিনি না। কথা ঠিক আছে না ভাই? কারণ মক্কার ইমাম মক্কা দিয়ে ইজ্জতওয়ালা, ইমাম দিয়ে মক্কা ইজ্জতওয়ালা না। মদিনার ইমাম যদি রসুলের শানের বিরুদ্ধে বলে, আমি ইমাম চিনি না, বলে কারণ কি? মদিনার ইমাম নবী দিয়ে ইজ্জতওয়ালা। তাহলে মদিনাতে যাবেন কি জন্য? রসুল যদি ওখানে না থাকতো আপনি যাইতেন? কি কথা কন না কেন, যাইতেন? কেন যাবেন ওখানে? কি দরকারে আছে? রসুল আছে, আমরা আছি, নবী নাই, আমরা নাই। কাবাতে কেন যান? ওটা আল্লাহর ঘর। যদি আল্লাহর ঘর না থাকতো তাহলে আপনি জীবনেও যেতেন। কি কথা কন না কেন? তো শাহজালাল রহমতুল্লাহর মাজারে কেন যান? শাহজালাল তো সারা দেশে বহু আছে। শাহজালাল কি বাংলাদেশে কম আছে? বহু গোরস্থানে শাহজালাল ঘুমাই দিয়েছে, বহু শাহজালাল আছে। খয়রাতি শাহজালাল, সুদখোর শাহজালাল, তারপরে আপনার ঘুষখোর শাহজালাল বহু আছে দেশে। কি আছে না ভাই? বেনামাজি শাহজালাল, লুচ্চা শাহজালাল বাংলাদেশে বহু আছে। কিন্তু আপনি এই শাহজালালের কাছে কেন আসেন? উনি আল্লাহর ওলি, এই জন্য আসেন। কথা কন না কেন? আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? মানুষ বলে আমরা মাজারের ভক্ত। আমরা কি মাজারে যাব কেন? মাজারে গেলে তো ওই শাহজালাল একটা মরে গেছে, এটার কবরে সুন্দর করে বানাই ওইখানে যে পূজা দিতাম। কি কথা কন না কেন? আমরা হযরতে শাহজালাল ইয়ামানের কাছে কেন আসি? উনি আল্লাহর ওলি, আল্লাহর জন্য আসি। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। উনি আল্লাহর ওলি, এই জন্য আসি। দেশে শাহজালালের কবর কম নাই, বহু শাহজালালের কবর আছে দেশে। আমি ওই শাহজালালের কাছে যাই না, আমি এই শাহজালালের কাছে আসি। কেন? উনি আল্লাহর ওলি। ওনার কবরের কাছে আসি না, আমি ওনার কাছে আসি। আমি কবর দিয়ে কি করব? কবরের কাছে কি আমার? কবর দিয়ে হবে কি? কবরের আছে কি? ওটা তো মাটির ঘর। কি কথা কন না কেন? কবর কিসের ঘর? তা মাটির ঘর দিয়ে কি করব? কবর তো আমি যে কোনো এক জায়গায় বানাইতে পারি। তা আমি কবর দিয়ে কি করব? ও ছাতা দিয়ে আমার দরকার থাকে। আমি আসি শাহজালাল রহমতুল্লাহর কাছে, ওনার জিয়ারতে আসি, ওনার সাক্ষাতে আসি, ওনার জন্য দোয়া করতে আসি, ওনার কাছ থেকে কিছু দোয়া নিতে আসি। কথা ঠিক আছে না ভাই?
ওনাকে কিছু হাদিয়া দিতে আসি, আমি সূরা ফাতিহা দিতে আসি, সূরা ইখলাস দিতে আসি, দুরূদ শরীফ দিতে আসি, ওনার পাশে বসে ওনার জন্য দোয়া করি, বিনিময়ে আল্লাহ ওনার উসিলে আমরা মকসুদকে পরিপূর্ণ করে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, কাজ কি, আমি ক্লিয়ার করে দিছি আমার এই কথার ভিতরে। এখন আপনি যে যদি সেজদা দেন তাহলে আপনার দায়ী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত দায়ী না। কি কথা ঠিক আছে না ভাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত দায়ী, এটা আপনি নিজে দায়ী। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে ভাই? তাহলে একসাথে বলি না আল্লাহু আকবার, না আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صل على الله أكبر ما شاء الله وعلى علي سيدنا لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হুমায়ুন রশিদ চত্বর স্টেশন রোড ব্যবসায়ী শ্রমিক এবং আউলিয়া ফেডারেশনের ৪র্থতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশ আউলিয়া ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালউদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আউলিয়া ফেডারেশন আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব চট্টগ্রাম জনাব হাফিজ বদরুল আলম আজিজি সাহেব মাওলানা হাফেজ আলী হোসেন সাহেব মাওলানা আব্দুল খালিক সাহেব সহ সকল উপস্থিত উলামা ইকরাম আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা আশেপাশে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলে মাগরিবের নামাজের পরে বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি হযরতে সুলতানে আউলিয়া সুলতানে বাংলা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহের পবিত্র জমিন এই সিলেটের জমিনে
আল্লাহ আপনাকে এবং আমাকে আজকের এই সুন্নি সম্মেলনে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম রসুল, প্যারা রসুল, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর মেহবুব আলা, সৈয়দুল মুরসালিন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা আবারও একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই শহরে কোটি কোটি মানুষ, এই দেশে কোটি কোটি মানুষ, এই শহরে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। এই শহরের লক্ষ লক্ষ মানুষের ভিতরে কি সবাই মানুষ? সবাই মানুষ না। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরেও অনেক মানুষ আছে যারা মনুষ্যত্বহীন, মানুষ শূন্য, যাদের দিল মরা। আল্লাহ আমাদেরকে রসুল প্রেমে দিল উজ্জীবিত করার তৌফিক দিয়েছেন। এই শহরের লক্ষ লক্ষ মানুষ আছে যারা শহরের কংক্রিটের জঙ্গলে বসবাস করে। তাদের দিলগুলি পাথরের মতো অনেকের শক্ত হয়ে গেছে। কারো দিল আবার মোমের মতো নরম হয়ে আল্লাহ তার রসুলের প্রেমে উজ্জীবিত হয়ে সজীব হয়ে গেছে। আল্লাহ আমাদের মতো মুসলিমে কিছু মানুষকে তার রসুল প্রেমের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা এসে বসেছি, আল্লাহ কবুল করেছেন। এই দয়াটা কার? আল্লাহ। একসাথে বলি, এই দয়াটা কার? ইহসান কার? আল্লাহ। আমার বিষয় হচ্ছে পবিত্র মেরাজ। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এই রজব মাসের 26 তারিখ দিন যে রাত মেরাজ হয়েছে, আজ থেকে 550 বছর আগে এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইমাম, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ কিন্তু 4টিখানি কথা না। আল্লাহ যাকে দিন সংস্কারের জন্য পৃথিবীতে পাঠান, 100 বর্ষ পরে একজন অথবা একাধিক কোন আল্লাহর মকবুল বান্দাকে আল্লাহ মুজাদ্দিদ হিসেবে দিন সংস্কারের জন্য পৃথিবীতে পাঠান। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাঠাইতে থাকবেন। যেমন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেমন হযরতে খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেনজিরিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। কুতুবউদ্দিন কাকিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন। সাহাবায়ে কেরামের পরে ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে মুজাদ্দিদের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত ভাবে চলতে থাকবে। প্রত্যেক 100 বর্ষে আল্লাহ পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একজন অথবা একাধিক ব্যক্তিকে মুজাদ্দিদ হিসেবে আল্লাহ পাঠান। প্রিয় উপস্থিতি, তারই ধারাবাহিকতায় 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি, মোল্লা আলী কারি মাক্কি হারুবি, এরকম করে অনেক উলামা ফুদালাগণ ওই সময়ের কিছু সংখ্যক আল্লাহর মকবুল ওলিরা এই জমিনের মুজাদ্দিদ ছিলেন। তো হযরত ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ, আজ থেকে 550 বছর আগে। তিনি বিশ্বের মুসলিম বিশ্বের এমন একজন পথিতযশা আলেম ছিলেন। ইসলামের এমন কোন সাইড নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপর তিনি কিতাব রচিত করে না গেছেন। ইসলামের কিতাবের ভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। হাদিসের পর্যালোচনা থেকে শুরু করে, তাফসীর থেকে শুরু করে, ফিকহ, আইন শাস্ত্র থেকে শুরু করে ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি কিতাব লিখে গেছেন। এমনকি ইসলামের বাহিরেও বিভিন্ন জ্ঞানের উপরে তিনি কিতাব লিখে গেছেন। তিনি ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি। ওনার জীবনীর উপরে পর্যালোচনা করলে আশ্চর্য হবেন। তিনি এই পবিত্র মেরাজ নিয়ে একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা। এই ঘটনার উপরে উনি একটা কিতাব লিখে গেছেন 550 বছর আগে। সেই কিতাবের আলোকে এবং আনুষঙ্গিক অন্যান্য কিতাবের আলোকে আমি আপনাদের সামনে মেরাজের আংশিক কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন।
এই মেরাজকে কেন্দ্র করে পৃথিবীতে দুই দল মুসলমানদের মতবাদ। একদল মুসলিমরা বলেন মেরাজ স্বপ্নে হয়েছিল, এটা বাস্তবে হয়নি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে ইজমা হচ্ছে, ঐক্যমত হচ্ছে, মেরাজ রাসূল করিমের জীবনে একবার বাস্তব হয়েছিল, সেটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিন যে রাত্রে। এটা আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের শরহ গ্রন্থ শরহে মুসলিমের ভিতরে তিনি এই মতামতটাকে সুপ্রসিদ্ধভাবে উল্লেখ করেছেন। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি রাহিমাহুল্লাহ কিতাবুশ শিফার ভিতরে তিনি এই মতামত উল্লেখ করেছেন। হযরত আল্লামা ইমাম হালাবি রাহিমাহুল্লাহ সিরাতুল হালাবির ভিতরে, আল্লামা ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় ইমামরা তাদের নিজস্ব কিতাবগুলিতে মেরাজের আলোচনা আলোকপাত করেছেন। তো আমি আলোচনাতে চলে যাই। উল্লেখ করতে যে আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা, আসরা হচ্ছে রাত্রিকালীন সফর, আর সফর হচ্ছে দিনের সফরটাকে সফর বলা হয়, আর রাত্রিকালীন ভ্রমণটাকে আসরা বলা হয়। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল শব্দের তাফসীর করতে যে আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আল কিসরাতুল বিসরার ভিতরে ইমাম হযর আসকালানি রাহিমাহুল্লাহের কওল উল্লেখ করেছেন, এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির তিনার বিশ্ববিখ্যাত সেই বিশুদ্ধতম তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের ভিতরে আবদিহি বা আব্দুন এর ব্যাখ্যা করেছেন রুহু এবং দেহ, রুহু এবং দেহের সমষ্টিগত মানবকেই আব্দ বলা হয়। শুধু রুহুকে আব্দ বলা হয় না, শুধু দেহকে আব্দ বলা হয় না, রুহুবিহীন দেহকে আব্দ বলা হয় না, এবং দেহবিহীন রুহুকেও আব্দ বলা হয় না। আব্দ বলা হয় রুহু এবং দেহ একসাথে থাকবে। যেমন আপনারা বসে আছেন, রুহু আছে, দেহ আছে, আর যদি রুহু চলে যায় তো লাশ হয়ে যাবে, আর যদি শুধু রুহু থাকে তাহলে রুহু দেখা যায় না, অতএব এটা আর আব্দ হয় না। আব্দ হইতে হলে রুহু এবং দেহ একসাথে থাকতে হবে। যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার দেহ এবং রুহু একসাথে আছে, এই জন্য আমরা আব্দ, আব্দুল, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। এটা আমার ব্যাখ্যা না, ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা, ইমাম হযর আসকালানির ব্যাখ্যা, ইমাম সুয়ুতির ব্যাখ্যা, পৃথিবীর সব ইমামদের ব্যাখ্যা এরকম। তো রাসূল করিমের রুহু এবং দেহ একসাথে অ্যাডজাস্ট। তিনি তখন সজাগ। উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে ঘুম থেকে উঠাইলেন। উঠাইয়া তিনাকে পবিত্র ঘর থেকে বের করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে প্রিয় নবীজির সিনা সাক করানোর জন্য এই গলার নিম্ন অংশ থেকে নাভি পর্যন্ত ফেরে প্রিয় নবীজির কালব মোবারক বের করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে না, আরো জোরে বলে হুজুর সুবহানাল্লাহ কেন বলাইতেছেন? বর্তমান পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি হয় কিনা? হয়। তো বর্তমান পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি হলে তখন রোগীকে অজ্ঞান করে অবশ করে তারপর ওপেন হার্ট সার্জারি করে। আর আমার রাসূলের সিনা সাক হচ্ছে, নবী নিজে দেখতেছেন, নবী তখনও জাগ্রত না, হয় না? আরো জোরে বলে। এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? বলেন, কেউ যদি বলে এটা বিজ্ঞানের ব্যাখ্যা, কি বিজ্ঞানের ব্যাখ্যা আপনি কি দিবেন? এখানে কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নেই, বিজ্ঞান এখানে নীরব। বলে হুজুর এত কিছু বিজ্ঞান আবিষ্কার করলো, এখানে বিজ্ঞান কেন নীরব হবে? আমি আপনাকে বলি, তাহলে বিজ্ঞানকে বলেন যে মৌমাছি যেইভাবে মধু বানায় তোমরা ওইভাবে মধু বানাই দাও, তাহলে বুঝবেন বিজ্ঞানের দৌড় কত দূর পর্যন্ত আছে। আমার আর বেশি দূরের দরকার নাই। মৌ পোকা যেইভাবে মধু বানায় বিজ্ঞানকে বলেন সেইভাবে মধু বানিয়ে দিতে, বিজ্ঞান এখানে অসহায়। বিজ্ঞানকে বলেন আল্লাহ যেইভাবে গরুর দুধ তৈরি করে দিছে, তোমরা সমস্ত বিজ্ঞান মিলে চেষ্টা করে আল্লাহর দেওয়া গরুর দুধের মতো এক ফোঁটা দুধ তোমরা বানাই দাও। বিজ্ঞান এখানে শেষ। বিজ্ঞানের ক্ষমতা সীমিত, বিজ্ঞানের ক্ষমতা সীমাবদ্ধ, আর আল্লাহর ক্ষমতা অসীমাবদ্ধ। তার বাস্তব প্রমাণ বিজ্ঞানকে বলেন যে মধু পোকা যেইভাবে মধু বানায়
তোমরা বিজ্ঞান সব মিলে এরকম একটা মধু পোকার থেকে তোমরা মধু বানাই দাও। তো বিজ্ঞান এখানে নীরব, অসহায়, বলে না এটা সম্ভব না। যেহেতু সম্ভব না, সেহেতু যার দুরুদের বদলতে মৌ পোকা মধু বানায়, তার মেরাজ নিয়ে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা হবে না। এটা আমাদের বিশ্বাস। এটা আমাদের কি? একসাথে বলেন, এটা আমাদের কি? বিশ্বাস। যদি বিশ্বাস করেন তাহলে আবু বকর সিদ্দিক, যদি বিশ্বাস না করেন তাহলে আবু জাহেল। কি কথা কন না কেন? যদি বিশ্বাস করেন তাহলে আবু বকর সিদ্দিক, আর যদি বিশ্বাস না করেন তাহলে আবু জাহেল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হইছে। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হবে? বিজ্ঞান কেউ যদি বলেন বিজ্ঞান তুমি ব্যাখ্যা করো, বিজ্ঞান হাসবে আর বলবে এটা অসম্ভব, এটা পাগলের প্রলাপ, বিশ্বাস করো অবাস্তব। যেমন আমাদের দেশের কিছু নজদিপন্থীরা অবিশ্বাস করে, না উনি কলা গাছ দিয়ে নদী পার হয়েছে, কখনো জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায় না। আর আমরা সুন্নিরা বিশ্বাস করি শাহজালাল ইয়ামানি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছেন। উনি যদি ওই দিন জায়নামাজ দিয়ে নদী পার হতে না পারতেন, তাহলে আজকে সিলেট না, এই বাংলার ভূখণ্ডে আশেপাশে কালেমার 7 মুসলমান খুঁজে পাইতো না। খাজা বাবা আজমির যদি আজমির থেকে সেই দিন ধুলি পানি পথের প্রান্তরে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে এই উপমহাদেশে কালেমার 7 মুসলমান খুঁজে পেতেন না। কিন্তু আজকে যুগের অবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় অনেক মুসলমান ভাইরা এই কথাগুলি ভুলেই গেছে, মনেই নাই তাদের। তারা ভাবতেছে দিন বুঝি আমরা কায়েম করে ফেলছি। আরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করে দেখিয়েছে, এদেশের 18 কোটি মুসলমান তা করতে পারে নাই। এদেশের 60 লক্ষ আলেম তা করতে পারে নাই। উনি একা যা করেছে, এদেশের 60 লক্ষ আলেম তা করতে পারে নাই। অতএব ওনাদের অবদানকে অস্বীকার করা মানে নিজের বাপকে অস্বীকার করা। কথা আমারটা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, পরিষ্কার কথা, এর চাইতে পরিষ্কার কথা নেই। অতএব রাসূল কারীমের মুজিজা, আউলিয়া কেরামের কারামত, এগুলি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না। এটা জাগতিক বুদ্ধি দিয়ে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হবে না, বিশ্বাস করে নিতে হবে। এবার ওই রাসূলের ইজ্জতের বিরুদ্ধে গেলে আমরা কাউকে চিনি না। জোরে বলেন কাউকে, একসাথে বলেন কাউকে। সে যত বড় হুজুর হোক তাকে আমি চিনি। জোরে বলেন চিনি। এক কথায় শেষ, আমি তাকে চিনি না, সে অপরিচিত, আমি তাকে চিনি। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল না। আমি তাকে চিনি, সে আমার ভাই, ও চিনি না। বাপ, ওটা চিনি। বল হুজুর কি বললেন? হ্যাঁ, বাপও চিনি। সাহাবী নিজের বাপরে চিনি নাই। বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার মদিনা। তার ছেলে ছিল আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। ছেলে রাসূল কারীমের খুব আশিক সাহাবী ছিল। তো কোন এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই সহ মদিনার আনসার মুহাজির সাহাবী নেবে যুদ্ধের ক্ষেত্রে রওনা করছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা মুনাফিকের আয়াতের তাফসীরে বিশদ আলোচনা আছে, পড়ে দেখবেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন, তো যুদ্ধে যাওয়ার সময় একজন আনসার আর একজন মুহাজিরের ভিতরে তর্কাতর্কি হল, বিতর্ক আসলো। এটা সাহাবীদের মানবীয় সুলভ আচরণ আসতে পারে, এটা দোষণীয়। আমরা সাহাবীদের ব্যাপারে দোষ ধরবো না, কারণ সাহাবীদের দোষ ধরতে আল্লাহ রাসূল নিষেধ করছে। তো দুইজনের মধ্যে বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে দুই সাহাবীদের কাছে বিচার দিল। আনসারী সাহাবী আনসারীদের কাছে বিচার দিল, মুহাজির সাহাবী মুহাজিরদের কাছে সে বিচার দিল। তা আনসারী সাহাবীদের ভিতরে আবার আব্দুল্লাহ ইবনে মুনাফিক উবাই, এই মুনাফিক সর্দারের কাছে খবর পৌঁছায় গেছে। তো মুনাফিক সর্দার আনসারীদেরকে ডেকে বলেন, হে আনসারীরা, আমরা মুহাজির সাহাবীদেরকে মদিনায় জায়গা দিছি, থাকতে দিছি, বাড়ি দিছি, ঘর দিছি, খাবার দিছি, বাসস্থান দিছি, কাপড় চোপড় ছিল না, কাপড় চোপড় দিছি। তারা এখন মুহাজিররা আমরা আনসারদের উপর ধমক দেয়। আমরা মদিনায় ফিরে যাওয়ার পরে এই মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব।
একটা কথা, মুহাজিরদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, বেশি কিছু বলে। আল্লাহর নবীর কানে শব্দ যাওয়ার পরে রাসূল করিম বুঝতে পারলেন যে মুনাফিকরা চক্রান্ত করতেছে ঝামেলা পাকানোর জন্য। সেই জন্য মুনাফিকরা এই যুদ্ধ যাত্রাটাকে ব্যাহত করবে। এই জন্য আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা আর দেরি করো না, এই মুহূর্তে মুভ করো মদিনার দিকে। ওই যুদ্ধের যাত্রা নবী বাদ দিয়ে তিনি মদিনার দিকে রওনা করলেন। আল্লাহর নবী রাত্রিবেলা পথ চলতেন, সারাদিনে ঘুমাইতেন, বিশ্রাম করতেন। বলে হুজুর এটা কেন? যাতে ওই তর্কাতর্কি দিনের ভাগে, এই সফরের সময় সজাগ থাকলে দিনের ভাগে মারামারি লাগতে পারে, ঝগড়া বাড়তে পারে। এই জন্য আল্লাহ রসুল সারা রাত্র পথ চলতেন। সারা রাত সময় পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যেত, সারাদিন সময় বিশ্রাম করে, এই বিশ্রাম করতে করতে আর ওই কথা মনে থাকতো না। এইভাবে রাসূল করিম রাত্রিবেলা পথ চলতে চলতে মদিনায় রওনা করলেন। মদিনার দিকে নবী আসার সময় রাসূল করিমের সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন তার আব্বা, তার বাবা নবীকে এবং মুহাজিরদেরকে মদিনার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এই চিন্তা করার পরে রাসূলের আশিক সাহাবী দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় সবার আগে মদিনায় চলে আসছে। যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকবে, ওই রাস্তা দিয়ে ঢুকার সময় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে আছেন। আজকে দেখা যাবে আব্বার একদিন না হয় আমার আর একদিন। আজকে আমি বাবা চিনি না, আমার রাসূলের অপমানে আমার বাপ আমি চিনি না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা ছিল তিনি! ঘোড়া দাবড়াইয়া মদিনার যে রাস্তা দিয়ে ঢুকবে, যেমন হুমায়ুন চত্বর, সিলেটের আপনার এই হুমায়ুন চত্বরে এই মূল রাস্তার এইখানে ধরেন, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো সব সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, আল্লাহ রসুল সব সাহাবীদের পিছে পিছে আসতেছে, সব সাহাবীরা আগে আগে। তা আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে ছিল। এই হুমায়ুন চত্বরে ধরেন মূল ফাউন্ডেশনের রাস্তায় আসার সাথে সাথে ছেলে আব্দুল্লাহ তলোয়ার বের করে ঢাল সামনে দাঁড়ায় বলে, এই বাবা দাঁড়াও, এই পিতা দাঁড়াও, আজকে বাপ চিনি না, সন্তানের পরিচয় হবে না, বাবের পরিচয় হবে না, আজকে দাঁড়াও। তুমি বলছো মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনার থেকে বের করে দিবে। এই বাবা, মুহাজিরদের ভিতরে আমার রাসূল অন্তর্ভুক্ত, আমার নবী হিজরত করে মদিনাতে আসছে, আমার নবী মুহাজিরি। এই পিতা, তুমি মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনার থেকে বের করতে চাও, আমি তোমার সন্তান, আজকে বাবার পরিচয় হবে না, সন্তানের পরিচয় হবে না, তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। যদি মদিনায় ঢুকতে চেষ্টা করো তাহলে তোমার দেহ থেকে মাথা ফেলে দিব। আমার রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি সামনের দিকে বাড়াও, আজকে বাপ পুতের লড়াই হবে, যুদ্ধ হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। সাহাবী নবীর ইজ্জতে বাপ চিনছে? কথা কন না কেন? বাপ চিনছে? সাহাবী রাসূলের ইজ্জতে বাপ চিনে নাই। আর আপনার মৌলবী তো আরো বহু পরের কথা, ওগুলোর হিসাবই আসবে না, ওগুলোর হিসাবই আসবে। আপনার শায়েখ আরো পরের হিসাব, ওগুলো কোনো হিসাবের তালিকাতেই আসবে। আপনার পীর আরো পরের হিসাব, ওগুলি আপনার তালিকার ভিতরে আসবে না, তালিকার ভিতরে আসবে না। সাহাবী নিজের বাপ চিনে নেই। তোমার দেহ থেকে মাথা ফেলে দেবা, বাপ পুতের লড়াই হবে, হয় তুমি মরবে না আমি মরবো। তবে শুনে রাখো বাবা, তুমি রাসূলকে অপমান করতে চাইছো, তোমাকে এই মদিনায় ঢুকতে হলে রাসূলের অনুমতি নিয়ে ঢুকতে হবে। যদি রাসূল অনুমতি দেয় ঢোকার জন্য তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি নবী অনুমতি না দেয় তাহলে আমি বেটা তোমার নিজের হাতে তোমাকে জবাই দেব আজকে। একসাথে বলেন আল্লাহু আকবার। ছেলে ছেলে সাহাবী সাহাবী, এরা সাহাবী, বুঝতে পারছেন? রাসূলের ইজ্জতের ব্যাপারে এরা এরকম সজাগ ছিল। আপনি ছাতা কি পাগল হইছে? কি উম্মত হইছেন আপনি? কিচ্ছু না। সাহাবীদের ব্যাপারে আপনি কিচ্ছু না। তাদের জুতার সাথে যেই ধুলা, এটা যদি এক পাল্লায় দেন আর আমরা সবাই যদি আর এক পাল্লায় দেন, একজন আদনা সাহাবীর জুতার ধুলার সমান হবে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। তারা ইমানে একই নিয়ে এত ফাঁকা ছিল, ইমানে একই নিয়ে এত মজবুত ছিল, নিজের বাপ চিনে নেয়। তো বাপ পুতে দুইজনে তলোয়ার সামনে নিয়ে দাঁড়িয়েছে। ছেলে বলতেছে, যদি এক কদম সামনের দিকে বাড়াও তোমার সাথে যুদ্ধ হবে, দেহ থেকে মাথা আলাদা করবো আজকে।